দিন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রার্থীরা কথা লড়াইয়ে বিদ্ধ করছেন একে অপরকে। এই যেমন শুক্রবার ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস নির্বাচনী সমাবেশে ভণ্ড বলে সম্বোধন করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জর্জিয়া আটলান্টায় গতকাল নির্বাচনী সমাবেশ করেন কমলা হ্যারিস। সমাবেশটিতে মূলত নারী সমর্থকরা উপস্থিত ছিলেন। জর্জিয়ার সাম্প্রতিক গর্ভধারণ সংক্রান্ত জটিলতা, দুজন নারীর মৃত্যু হয়, তাদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্য গর্ভপাত নিষিদ্ধ, জর্জিয়া তাদের মধ্যে একটি। সমাবেশে কমলা হ্যারিস বলেন যে এই ভণ্ডরা এমনভাবে কথা বলতে চান যে এটার মধ্যে গর্ভপাত ইস্যু, নারী ও শিশুদের সেবার সর্বোত্তম স্বার্থ রয়েছে। তিনি আরও বলেন যে ভালো কথা, যখন যুক্তরাষ্ট্রের নারী ও শিশুদের সেবা যত্ন নিয়ে কথা বলার সময় আসে তখন আপনারা কোথায় ছিলেন? 2 মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালে সামনে চলে আসেন কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই কমলা গর্ভপাত প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে নিয়ে বারবার এই বিষয়ে কথা বলছেন। তিনি এর নাম দিয়েছেন ট্রাম্প গর্ভপাত নিষেধাজ্ঞা। এবং যুক্তরাষ্ট্র অন্তত 20টি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ। জর্জিয়ায় গর্ভধারণের 6 সপ্তাহ পেরিয়ে গেলেই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আইনের গর্ভপাত নিষিদ্ধ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জর্জিয়া থেকে দোদুল্যমান রাজ্য উইসকনসিনে যান কমলা হ্যারিস। সেখানে শুক্রবার রাতে মেডিসনে এক নির্বাচনী সমাবেশে কমলা পুনরায় কিন্তু একই প্রসঙ্গ কথা বলেন। সেখানে তিনি গর্ভধারণ নিষিদ্ধ আইনকে অমানবিক বলে বর্ণনা করে এবং কমলা বলেন এটা একটি স্বাস্থ্যসেবা সংকট এবং ডোনাল্ড ট্রাম্প এর কারিগর। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্তরাষ্ট্রকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান হেলাল।